ভাই আলমের লোক। আলমের লোকরা তো শিল্পীটাতেছে ভাই। শাহজাহান কোথায়? Jahan. অফিসার দেখেন, এরা সন্ত্রাসী, এরা জাল ভোট দিচ্ছিল। ইয়েস স্যার, এরা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে জাল ভোট দিচ্ছিল। এখন আপনি বলেন আপনার কি করা উচিত? অ্যারেস্ট। এই ওদেরকে নিয়ে চলো, এই ওদেরকে নিয়ে চলো, এই নিয়ে চলো সব করে। আপনি এখন নির্বিঘ্নে আপনার কাজ শুরু করতে পারেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এখন আর আপনাদের ভয়ের কিচ্ছু নাই, যান আপনারা ভোট দিতে যেতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। জি জি জি, এবার একটু রাখ, তোর কাছে রাখ। মালা খুব কেন? প্রিয় এলাকাবাসী, আপনারা যে ভরসা করে আমাকে নির্বাচিত করেছেন, আমি চেষ্টা করব সামনের 5 বছরে আপনাদেরকে আমার মন থেকে সেবা দিতে। আপনারা শুধু আমার পাশে থাকবেন। আমার ভাই তোমার ভাই, শরীফ ভাই, শরীফ ভাই, আমার নেতা তোমার নেতা, শরীফ ভাই, শরীফ ভাই। তুই রওনা দিয়ে দিছিস? আচ্ছা, হ্যাঁ আমি ব্যবস্থা করছি। তোমার নেতা ওই যে সামনে চলে আসছে স্টেশনে, তুই গাড়ি নিয়ে তাড়াতাড়ি যা। পড়ায় দে আমরা।
late. Actually, I missed my first train. Is everything okay? You all right? Yes, no problem, many problem. Car come, I come, you know come. Train come, train go, you have. What? কি বলছো তুমি? কিছু বুঝতেছি না। আমি আপনার কথা কিছুই বুঝি নাই, আপনি আমার কথা কিছুই বুঝেন নাই। সদবুদ্ধ। আপনি খুব ভালো করে জানেন যে আমি ইংলিশে দুর্বল। আপনি বারবার জেনে শুনে এই দুর্বল জায়গায় কেন খোঁচা মারেন? আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম, আপনি আমার সাথে যখন ইংলিশে কথা বলবেন, আমি পারি আর না পারি, আপনার সাথে ইংলিশে কথা বলবো। সেই ইংলিশ আপনি কেন আপনার 14 গোষ্ঠী জীবনে বুঝবেন না। It's okay. আমি ঠিক আছে। ভাইয়া কোথায়? গাড়িতে ঘুমায়। গাড়িতে? ভাইয়া কই ভাইয়া তো গাড়িতে নাই। আরে আপনার ভাই গাড়িতে ঘুমাবে কেন? আপনি যদি আসেন এটা শুনলে সে দৌড়ায় বের আসবে সবার আগে। সে আসে নাই, তার কাজ আছে। মানে আমাকে রিসিভ করা থেকে তার ইম্পর্টেন্ট কাজ চলে আসছে। তার কাজ আমি ছুটে দিচ্ছি। উঠাও। আমার বোন, আমার কলিজার টুকরা, আইবো না। বুঝতে পারছি, আমি স্টেশনে যাই নাই, এখন রাগে বারুদ হয়ে গেছে। আর সমস্ত নাটের গুরু হইল তুই, আমি শাহজাহান খান। তোর বিশ্বাস আমি তোর কম আদর করি, আমার বোনকে বেশি আদর করি। এই জন্য সব সময় চাস তুই আমাকে দুজনের মধ্যে প্যাচ লাগাইতে। আমি তোর কইছি তুই গাড়ি রেডি কর, আমি আসতেছি। আমি রেডি হয়েছি, যে দেখি গাড়ি নাই, ওইও নাই। আমি কি করুম ক? তখন আমি মানুষজনের সময় দিলাম। আচ্ছা, তোর বিষয়টা আমি পরে দেখতেছি। বোন, তুই যদি আমাকে বলিস তাহলে তোর এক্ষুনি আমি স্টেশনে যাব, তারপর আবার ঘরে নিয়ে আসবো। তুই খুশি? এটা খুব ভালো বলছেন। এটা খুব ভালো দেখায় যে ভাই গিয়ে বোনকে নিয়ে আসবে। নেন চাবি নেন, যান আপনার বোনকে স্টেশন থেকে নিয়ে আসেন। নেন। হ্যাঁ, দে চাবি দে। আর দিলাম তো, যান আপনি। তো দিতেছস না কেন? দে চাবি, অসুবিধা কি? নিলেন, নেন। তো দেখ না কে? তো নেন তো না। এই নাটক আমি অনেক দিন ধরে দেখছি, আর দেখাতে হবে না। ঠিক আছে, আজকের দিনের মতো আমি ব্যাপারটা মেনে নিচ্ছি, কিন্তু নেভার এগেইন, আর কখনো যেন এরকম না হয়। বুঝছস তো? আর প্যাচ লাগাইস না। আপনি বুঝেন। মজা লাগে। হ্যাটার মজা লাগে। আমি এনে নির্বাচনে ফেল করতে করতে টায়ার্ড হয়ে গেলাম, আর তার মজা লাগে। কি করবো ভাই, আমার মজা লাগে। আর তোমার তো মজা লাগবো না। তোমার মজা তো আগেও লাগে না, ভবিষ্যতে লাগবো না। ওই শাহজাহান খান যতদিন বাইচে আছে, তোমার আর ভোটে পাশ করানো লাগবো না। উপায় কি তাইলে? মজা করে মেরে ফেলাই। হ্যাঁ, মজা করে মাইরা ফেলাই। এই হালার ঘরে হালা যে পুংডার পুংডা তোমার মিষ্টি করে দিব। ওটা আপন ভাই না, তারপরে বুঝার কোনো উপায় আছে ক? আপন ভাই না? না, শাহজাহানের বাপ মরে যাওয়ার পরে শাহজাহানের মা শরীফ খানের বাড়িতে কাম করতো। আটকা মেরে হের মাও মরে গেছে। এরপরে থেকে শরীফ খানে ওরে কুলে পিঠে করে মানুষ করছে, আর এখন ভাইয়ের চাইতে বেশি। মজা করে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? ওই বুদ্ধিটা যদি কাজে লাগাই, ওই শরীফ খানের পাওয়ার দিয়া দুই ভাই পুরো এলাকাটা রাজত্ব করতে পারো। গলা শোনো, খুব মনোযোগ সহকারে শোনো। শরীফ খানের একটা বোন আছে, আর মজা করে ড্যাম স্মার্ট তোমার একটা ভাই আছে। শরীফ খানের বোনের লগে যদি তোমার ভাইয়ের বিয়েটা দিতে পারো, তাহলে আমি হবো শরীফ খানের বোন জামাই। তখন আমরা দুই ভাই মজা করে পুরো এলাকার রাজত্ব করুম। আর ওই সময় যদি কোনো ক্রাইম করি, শরীফ খান না পারবো কিছু কইতে, না পারবো কিছু সইতে। কারণ শরীফ খানের বোন তখন থাকবো আমগো ঘরের বউ। একদম। কিন্তু নির্বাচন লই ওই হালার ঘরে হালার লাগে যে ঝামেলা আমি করছি, রাজি হইব? রাজি হইব কি না হইব তা ডিপেন্ড করতেছে তুমি কোন লেভেলের অ্যাক্টিংটা করো। তুমি যদি ঠিকঠাক অ্যাক্টিংটা করো, মজা করে রাজি নয় কই যাইবো। তুই চল আমার সাথে, দেখ তুই আমার একটু। সামনে, ও সামনে, তাড়াতাড়ি আয়, খিদায় পেট চিচি করতেছে রে ভাই। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বউ সবাই মিলে একসাথে খাই। ভাইয়া আমি না এগুলো খাবো না। তাহলে তুই কি খাবি? বুঝি আমাদের বাজারের কালোজাম মিষ্টি আর গরম গরম পরোটা খেতে খুব ইচ্ছা করতেছে। দোকানদারের আর খাওয়া দেয় কোনো কাজ নেই। এই রাত্রেবেলা কালোজাম মিষ্টি আর গরম গরম পরোটা নিয়ে বসে আছে। কখন স্বামী ম্যাডাম আসবে আর কখন তাকে মিষ্টি খাওয়াবে। ভাত খেতে ইচ্ছে না করলে পানি খেয়ে ঘুমায় থাকেন। কালকে সকালে মিষ্টি ব্যবস্থা করে দিব।
আমার বোন তোর কাছে মিষ্টি খাইতে চাইছে, আমার কাছে চাইছে, আমি ম্যানেজ করতেছি। পারবেন না, দোকান বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়েছে। দোকান বন্ধ পারবো না, আমার বোন চাইছে আমি পয়দা করব মিষ্টি। তাহলে তো খুব ভালো হয়। তুই কোনো চিন্তা করবি না, নাকে তেল দিয়ে ঘুমা, গাড়ি চাবি দে। শুধু শুধু যেতেছেন। চল। কি ব্যাপার, এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল? হ্যাঁ, তুই কোনো টেনশন করবি না, আমি ম্যানেজ করতেছি, ঠিক আছে? এখানেও তো সবকিছু বন্ধ। আমি তো কিছু বুঝতেই পারতেছি না, রাত বাজে মাত্র 12টা, এর মধ্যে সবকিছু বন্ধ, ঘটনাটা কি ভাই? এ ভাই, এটা দোকানদার, নাইট গার্ড না যে সারা রাত জায়গা থাকবো। নির্দিষ্ট সময় দোকান খোলে, সময় হয়ে গেলে বাড়ির জায়গা। জানেন, আরে তুই আবার এগুলো আনতে গেলি কেন? আমি তো অলরেডি ম্যানেজ করেই ফেলাইছি, এই আসতেছে আর কি। হ্যাঁ, ম্যানেজ করে বলেছেন, ঠিক আছে তাহলে আমি জায়গা। মানে আরে ভাইয়া ওকে যেতে দাও তো, বেশি ভাব দেখাইতেছে। চল। ওকে। শোন শোন, আয় শোন শোন, দে দে দে, তুই চেক কর তোর পছন্দের জিনিস আছে কি, দে। চেক করতে হবে না, ঠিকই আছে। করতে দে, কর। এইটাই তো চাচ্ছিলাম। দেখ, টেস্ট কর। না তুই খা, ঠিক। না থ্যাংক ইউ, তুই খা। ঠিক আছে। গরিবের বাড়িতে হাতির পাড়া। বন্ধুরে, আমার আর তুই লজ্জা দিস না, আমি আমার ভুল বুঝতে পারছি। তুই আমার ছোটবেলার বন্ধু আছিলি, এই নির্বাচনী ঝামেলার কারণে আমার বন্ধুটারে আমি হারাইতে পারছি। কালকে সারা রাত আমি ঘুমাই নাই, না ঘুমাই গেলে একটা জিনিস চিন্তা করছি যে এই এলাকার মধ্যে নির্বাচন করার মতো একমাত্র যোগ্য মানুষ তুই ছাড়া আর কেউ নাই। তোর মতো সৎ উদার মানুষ ছাড়া কেউ নির্বাচন করার অধিকার রাখে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর আমি তোর সাথে নির্বাচন করবো, তোর কর্মী হইয়া আমি নিজে স্লোগান ধরবো, আমার ভাই তোমার ভাই। শরীফ ভাই, শরীফ ভাই, শরীফ ভাইয়ের কিছু হলে চলবে আগুনে ঘরে ঘরে। আমার তুই মাফ করে দে। দোস্ত বয় 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 বয়, আগে বয় বয় বয়, বসো বাবা। দোস্ত, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমার কাছে হাত জোর করবি কেন? শোন, মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানিস? মানুষ যদি কোনো ভুল করে এবং সেটা যদি বুঝতে পারে এবং ভুলটা বোঝার পর সে যদি স্বীকার করে প্রায়শ্চিত্ত করে, তখনই তার মানবতার সার্থকতা, ব্যক্তিত্বের সার্থকতা। তুই আমার দোস্ত, তুই আমার বন্ধু, তুই বুঝছিস তুই আমার সাথে ভুল করেছিলি এবং ভুল করার পর তুই সেটা স্বীকার করে প্রায়শ্চিত্ত করেছিস এবং আমার কাছে আসছিস। আমার আর কিচ্ছু লাগবে না, আমি সব ভুলে গেছি। তুই যদি আগে আসতি তাহলে আমি আগেই তোকে মাফ করে দিতাম। এখন থেকে আমরা দুই বন্ধু ওই আগের মতোই চলবো ফিরবো। আয় আমার বুকে আয়। না না বন্ধু, তুই বললি আমি তোর বুকে যাবো না, এটা হবে না। আমাকে আগে নিশ্চিত হইতে হবে যে তুই আমার দিল থেকে মাফ করে দিছস। আচ্ছা, আমি একটা প্রস্তাব নিয়ে আইছি, যদি এই প্রস্তাবে তোর কোনো আপত্তি না থাকে তাইলে আমি বুঝবো তুই আমার দিল থেকে মাফ করে দিছস। কি প্রস্তাব? বন্ধু, আমি না একটা আত্মীয়তার প্রস্তাব নিয়ে আসছি। এই মনে কর, তোর বোনের সাথে যদি আমার ভাইয়ের বিয়েটা হয়ে যায়, তাহলে তোর আর আমার সম্পর্কের মধ্যে যে ডিস্টেন্সটা হয়েছে সেই ডিস্টেন্সটা আর থাকবো না, আগের চাইতে আরো পাকাপোক্ত হয়ে যাব। জি ভাই, আমি আপনার বোনকে বিবাহ করতে চাই। আপনার বোনকে দেখতে আমার ভীষণ মজা লাগে। বন্ধু, তোর কাছে একটা কথা কই। খালামা যখন অসুস্থ, তখন আমি তোর সাথে 2 বছর ধরে সংসার করছি। 2 বছর ধরে তোর সাথে সংসার করছি, 2 বছর ধরে তোর সাথে সংসার করছি। 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 2 বছর ধরে তোর সাথে সংসার করছি
তখন খালাম্মা আমারে আমার বোনের লোকে তোর ভাইয়ের বিয়ের প্রস্তাব দেয়। তখন আমি খালাম্মারা না করতে পারি নাই। একে তো অসুস্থ, আর তোর মারে তো আমি মা ডাকছিলাম, তাই না? এরপর তো খালাম্মা মারা গেল, তোর লগে আমার রাজনৈতিক ডিস্টেন্স বাড়লো, তখন আমি মাথা থেকে ব্যাপারটা সরে ফেলি। কিন্তু আজকে যখন তুই আবার এই প্রস্তাব নিয়ে আসছিস, তখন আমি রাজি। যা বন্ধু, কথা দিলাম তো দিলাম, তুই বিয়ের প্রস্তুতি নে। বন্ধু, আগামী শুক্রবারই আমি বিয়ের সকল ব্যবস্থা করতেছি। না বাবা বাবা, দোয়া লাগবে না, কাছে আসো। তোমার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তুমি কোথায় কি করো আমি সব জানি। ছোটবেলা আমরা ওদের জন্য অনেক কিছু করছি, কিন্তু টাইম মতো শুধরে গেছি। তো আমার অনুরোধ থাকবো, তুমি এখন থেকে শুধরাইতে চেষ্টা করবা, ঠিক আছে? আর আমার জীবনের সবচেয়ে বড় আমানত আমি তোমার দিতেছি, আমার বোন। তুমি ওর যত্ন করে রাখবা, আমি তোমার মাথায় তুলে রাখো। আর যদি আমার নতের কোনো ক্ষতি হয়, তাইলে আমি কি করুন তোমার ভাই ভালো করে যান। যাও, বিয়ের প্রস্তুতি নাও। মিয়া ভাই, বিয়ার মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্বামীর মতামত নেওয়ার দরকার ছিল না? আর আমার মতামত হচ্ছে আমার বোনের মতামত। স্বামী, তুই এখানে? আর আমি তোকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমি তো তোকে না পেয়ে রীতিমতো অস্থির। কি ব্যাপার, তুই এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? মন খারাপ? না, এমনি অনেকদিন ছাদে আসা হয় না তো, তাই আসলাম আর কি। বলো কেন খুঁজছিল আমাকে? একটা বিশেষ কারণে। মানে আজকে আমি তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, মানে তোর বিয়ের ডিসিশনটা আমি তোকে না জানিয়ে দিয়ে দিয়েছি। অবশ্য শাহজাহান আমাকে বলেছিল, ভাইয়া তুমি ডিসিশন দেওয়ার আগে স্বামীকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? আমি ওকে খুব বড় মুখ করে বলেছি, আমাদের ভাই বোন সম্পর্কে তোর অত জ্ঞান নেই। আমার মতামতই আমার বোনের মতামত। শিবম, আমি ঠিক বলেছি না? আমার বোন যদি আমার কাছে পৃথিবীটা চায়, আমি হয়তো পৃথিবীটা দিতে পারবো না, কিন্তু ওকে খুশি করার জন্য আমি আমার আত্মাটাও দিয়ে দিতে পারব। আমার বিশ্বাস আমার বোনও আমার জন্য একই কাজটাই করবে। বাবা মা মারা যাবে পরে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই যখন যা চেয়েছিস আমি সেটা তোকে দিতে চেষ্টা করেছি। আমি সবসময় তোকে খুশি রাখতে চেষ্টা করেছি। তুই বড় হলে পড়াশোনার জন্য ঢাকা যাইতে চাইলে আমার কিন্তু ইচ্ছা ছিল না। তুই জেদ ধরলে আমি তোকে ঢাকা পাঠাতে বাধ্য। তোকে পড়াশোনার জন্য ঢাকায় থাকতে হয়, আর তোকে আমার না দেখে থাকতে হবে। তোকে না দেখার আমার সৃষ্টি কষ্ট আমি কোনদিন তোকে বলিনি, কোনদিন তোকে বোঝাইনি। আমার এই বিয়েতে রাজি হওয়ার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে এই ছেলেটা আমার পরিচিত, ওর বড় ভাই আমার বন্ধু, ছোটবেলা থেকে ওকে আমি চিনি। ছেলেটা শিক্ষিত, মার্জিত, দেখতে ভালো। আর দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু ছেলেটা আমাদের গ্রামের, বিয়ের পর তুই আমার চোখের সামনে থাকবি। তোর সমস্ত রকম দুঃখ, কষ্ট, আনন্দে বেরোলে আমি চোখের সামনে দেখতে পারবো। আমি যদি এভাবে তোকে দেখে দেখে মারাও যায়, আমার কোনো আপত্তি নেই। আমার একমাত্র বোনের বিয়ে কিন্তু, হ্যাঁ, পুরান ঢাকার 1 নম্বর বাবুর্চি আনতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ফাইনাল। স্যার, এই যে বিয়ের কার্ড বানাইতে দিছিলেন,
এই যে এইগুলো ডিজাইন সব আছে, এখান থেকে যেটা ভালো লাগে সেটা বানাইতে দিব। আরে লাইট টুকু উঠানো তুই এটা কি করস বেটা? এ লাগাই সর কিন্তু সরে দি কর দে, এই জায়গাটা দে সরা, বাস সামনে গায়ে হলো ঠিক করো। এই মেয়ে তোমার পোলা পানি কি কাজ করে গেছো? আপনি এই বিয়েতে রাজি না, সেটা মিয়া ভাইকে বললেই পারতেন। মিয়া ভাইকে বলতে সাহস না পেলে আপনি আমারও বলতেন, আমি মিয়া ভাইকে বুঝাই বলতাম। আপনি সুইসাইড করতেছিলেন। আল্লাহ না করুক আজকে যদি আপনার কিছু হয়ে যেত, মিয়া ভাইয়ের কি অবস্থা হইতো আপনি বুঝতে পারতেছেন? বুঝতেছি না, আমি কিচ্ছু বুঝতেছি না। আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়ায় আছি, আমি না পারতেছি সহ্য করতে, না পারতেছি কাউকে কিছু বলতে। বলতে হবে, আপনাকে বলতে হবে। বলেন। আমি একটা ছেলেকে ভালোবাসি। আমরা দুইজন একটা ভুল করে ফেলি। কি বল? আমি আমার ভালোবাসার মানুষের বাচ্চার মা হতে চলেছি। আমি প্রেগনেন্ট। আচ্ছা, আপনারা দুজন দুজনকে ভালোবাসছেন, যা হবার হয়ে গেছে, তাই বলে কি সুইসাইড করতে হবে? আপনি চলেন, মিয়া ভাইরে বুঝায় বললে সে বুঝবে। মিয়া ভাই এই বিয়ে ভাঙিয়ে দিবে, আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার বিয়ে দিবে। চলেন। এটা সম্ভব না। মানে? হ্যালো রিয়া, বল। হ্যালো দোস্ত, শুনছিস রাতুল তো নাই, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। গত সপ্তাহে ও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি ওর পরিবারের কাউকে চিনি না। আমি ভাইয়ার সামনে কাকে নিয়ে দাঁড় করাবো? কেউ আমার কথা বিশ্বাস করবে না। ভাইয়াই তো আমার কথা বিশ্বাস করবে না। ভাইয়া ভাববে পড়ালেখা করতে সে তার বোনকে শহরে পাঠিয়েছে, তার বোন নষ্ট হয়ে গেছে। আমি পারতাম, আমি বাচ্চাটাকে মেরে সবকিছু সমাধান করে ফেলতে পারতাম, কিন্তু আমি পারবো না এই কাজটা। এরকম অমানুষের মতো কাজ করতে পারবো না। আমি আমার নিজের বাচ্চাকে খুন করতে পারবো না। ওর ভালোবাসার শেষ স্মৃতিটাকে আমি নষ্ট করতে পারবো না। এখন তুমি বলো আমি কি করব? আত্মহত্যা করেছে, আমার কি করার আছে? এইদিকে ভাইয়া যাদের সাথে আমার বিয়ে ঠিক করছে তাদেরকে কি বলবো? একদিন না একদিন তো সবাই সত্যটা জানবে, তখন ভাইয়ার মান সম্মান নষ্ট হবে, সবাই ভাইয়াকে চিচি করবে। চলেন, বাসায় চলেন। আমার মনে হয় মিয়া ভাইরে বোঝায় বললে মিয়া ভাই বুঝবে।
কি বলবা তুমি ভাইয়াকে? আমি আমার বাচ্চার কি পরিচয় দিব? আমি বাচ্চার পরিচয় দিব। আপনার বাচ্চাকে আমি নিজের সন্তান হিসেবে পরিচয় দিব। আপনি রাজি থাকলে এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করব, কেউ ছিজি করবে না, সবাই ভাববে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের প্রেম। মিয়া ভাইয়ের মান সম্মানও যাবে না। ভয়ের কিছু নাই, আমি একদিন আপনার সাথে সংসার করবো না। আমার জন্য তুমি এত বড় স্যাক্রিফাইস করবা? মিয়া ভাইয়ের জন্য এসছে বেশি কিছু করতে পারি আমি। হ্যাঁ সব পাচ্ছি ইনশাল্লাহ। কিরে তোদের কাজ এখন শেষ হয় নাই? আর বেটা কটা বাজে? মেহমান আসার সময় হয়ে গেল, তাড়াতাড়ি কর। মিয়া ভাই, মেহমানদের আসতে না করে দেন। মেহমানদের আসতে না করব মানে? আমি স্বামীকে ভালোবাসি, স্বামীও আমাকে ভালোবাসে। দেখ ফাজলামি করা ভালো, কিন্তু সবসময় ফাজলামি পছন্দ করি না। আমার সাথে ফাজলামি করছিস না? ভাইয়া ফাইজলামি না, আমরা সত্যি সত্যি বিয়ে করে ফেলেছি। প্রশ্নই আসে না, আমি বিশ্বাসই করতে পারি না। শাহজাহান আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতেই পারে না। মিয়া ভাই, ভালোবাসার মানুষকে বিয়ে করা যদি বিশ্বাসঘাতকতা হয়, তাহলে আমি বিশ্বাসঘাতক। আর এই বিশ্বাসঘাতককে আপনি যেই শাস্তি দিবেন সেটা আমি মাথা ব্যথা নিব। মানুষ ঠিকই বলে, পিঠে চামড়া কখনো পেটে লাগে না, আর পর কখনো আপন হয় না। আর আমি সেই পরকে বুকের ভিতরে নরম জায়গায় এমন স্থান দিয়েছিলাম, আর সেই পর বুকের সেই নরম জায়গাটায় এমন লাথি দিয়ে 22 হাত মাটির নিচে ঢুকিয়ে। বাহ বাহ, আমি বুঝতেই পারিনি আমি দুধ কলা দিয়ে এমন একটা বিষধর সাপকে পুষেছি। তুই একটা অমানুষ, অকৃতজ্ঞ। যে তালে খাস সেই তালা ফুটা করে দিস। কি করিনি তোর জন্য আমি, কি করিনি? ছোটবেলা থেকে তোলে কোলে পিঠে করে মানুষ করেছি, তোকে লেখাপড়া শিখিয়েছি, তোকে নিজের বাড়িতে জায়গা দিয়েছি, যা খায় তা খাইয়েছি, যা পড়ি সেটা পড়িয়েছি। সমাজে তোকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ভাইয়ের পরিচয় দিয়েছি। আমি কোনো কিছুর কমতি রাখিনি। তুই না একদিন আমাকে বলেছিলি যে ভাইয়া আমি তোমাকে কখন হোঁচট খেতে দেব না। সেই তুই আমাকে পেছন থেকে এমন ধাক্কা দিয়ে এমন নর্দমায় ফেলে দিলি, আমি শ্বাস নিতে পারছি না, শ্বাস নিতে পারছি না। তুই যে বিশ্বাসঘাতকতা আমার সাথে করেছিস তার শাস্তি হচ্ছে একটাই, তোর বুক বরাবর 6 রাউন্ড গুলি বসিয়ে দেয়া। কিন্তু আমি তোর মতো অকৃতজ্ঞ মানুষ না, আমি তোকে এই বুকে জায়গায় দিয়েছিলাম, তাই হাত দিয়ে তোকে গুলি করতে পারলাম না। আমার ভিতরে জানোয়ার জাগ্রত হওয়ার আগে তুই আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা। মিয়া ভাই, যা।
তোমার সাথে যাব। আমি তোমারে আমার সাথে নিতে চাই না। আমরা বিয়ে করাতে মিয়া ভাই অনেক কষ্ট পাইছে। এখন যদি তার চোখের সামনে দিয়ে আমি তোমারে নিয়ে যাই, উনি আরো বেশি কষ্ট পাবে। আমি মিয়া ভাইরা আর কষ্ট দিতে পারবো না। শাহজাহান, বিয়ের পর মেয়েরা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যায়। আমি এখন বিবাহিত, আমিও আমার স্বামীর বাড়িতে যাব। আমার স্বামীর যদি কোনো ঘর না থাকে, তার সাথে যদি আমার রাস্তায় রাস্তায় থাকতে হয়, আমি রাস্তায় থাকব, দরকার হলে গাছতলায় থাকব। ভাইয়া, আমাকে মাফ করে দিও। স্যার আর খায়েন না স্যার, আজকে বেশি খেয়ে ফেলাইছেন স্যার। কষ্ট, আমার মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি জীবনে এত কষ্ট পাই না। মালদে, কার জন্য কষ্ট পাইতেছেন স্যার? এই একটা অমানুষের জন্য, যার জন্য আপনি এত কিছু করছেন, যারে আপনি ছোটকাল থেকে লালন পালন করছেন। কি করেন নাই আপনি তার জন্য? এর জন্য আপনি এইসব খাইতেছেন? আপনি হুকুম দিলে তো ওরেই খায় ফেলামো। খায় ফেলামো, ওরে খায় ফেলামো। যা, ওরে খায় ফেলা, যা। কে পাঠাইছে তগো? শরীফ খান ভাই পাঠাইছে।
নিজের চোখে দেখবেন না? দেখেন, আসেন নিজের চোখে দেখেন। কি আসতেছেন না কেন? দেখেন না কেন? কলিজা কাঁপতেছে, বুক কাঁপতেছে দেখতে। এই মানুষটা আপনার বড় ভাইয়ের চোখে দেখছিল, আপনার মাথার উপর তুলে রাখছে। তার লাশ দেখতে, তারে মারার হুকুম দিতে একবার আপনার বুক কাঁপে নাই মিস্টার শরীফ খান? কারে মারছেন? আপনি জানেন আপনি কারে মারছেন? সেই মানুষটা আপনার বোনের সম্মান বাঁচাইতে, আপনার সম্মান বাঁচাইতে আরেকজনের সন্তানকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে প্রস্তুত ছিল। তাকে মেরে ফেলছেন। মানে আপনার বোন একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসে। হঠাৎ করে মেয়েটা জানতে পারে সে প্রেগনেন্ট। এই খবরটা বাসায় জানানোর আগে তার ভালোবাসার মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর সেই সময়ে তার ভাই তার মত না জিজ্ঞেস করে একটা ছেলের সাথে তার বিয়ে ঠিক করে। ওই সময় একটা মেয়ের মানুষের মধ্যে কি হতে পারে একবার আপনি ভেবেছেন? মেয়েটা কোথায় যাবে, কি করবে, কাকে বলবে, কিভাবে বলবে, সে কোনো কিছু বুঝতে পারতেছিল না। সে ডিসিশন না এসে সুইসাইড করবে। আমি সুইসাইড করতে গেছিলাম, আর এই ছেলেটা আমাকে বাঁচাইছে। যখন ও জানতে পারলো আমি প্রেগনেন্ট, আশেপাশে মানুষ জানাজানি হলে আপনার মান সম্মান নষ্ট হবে। তখন সে আমাকে বিয়ে করতে শুধুমাত্র আপনার মান সম্মান রক্ষা করার জন্য। আপনি এইরকম একটা মানুষকে মেরে ফেলছেন, সামনের জন্য কি না করছে। আজকে আপনি বেঁচে আছেন শুধুমাত্র ওর জন্য। আপনি কি ভুলে গেছেন আপনাকে বাঁচাতে গিয়ে ও সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছিল? আপনি যখন ঘুমায় থাকতেন তখন ও সারা রাত পাশে বডিগার্ডের মতো দাঁড়াচ্ছে। আপনার ঘুম ভাঙার পর সে ঘুমাতে যায়, শুধুমাত্র আপনার সেফটি কথা চিন্তা করে। 24 ঘন্টা এই মানুষটা ছায়ার মতো ছিল। আপনি যাদেরকে পাঠাচ্ছেন ওরা আর কিচ্ছু করতে পারতো না। ভাই ও ভাই ও ভাই কত ভাই কত বল ভাই কত বল ভাই কত বল ভাই